আজকের ভিডিওতে সম্পূর্ণরূপে আলোচনা করব যে স্টেট ব্যাংক যারা যারা মনে করো কারো দুটো ব্যাংক হয়ে গেছে ওটাকে তোমরা বন্ধ করতে চাও, তো আজকের ভিডিওতে এটাই আলোচনা করব যে দরখাস্ত পত্রটা কিভাবে লিখবা। আমি এখানে খাতা কলম নিয়ে নিয়েছি, খাতা কলমের মাধ্যমে কিভাবে লিখতে লাগে না লিখতে লাগে সম্পূর্ণ তোমাদেরকে দেখিয়ে দিব আর বলে দিব। এবং তোমাদের যে এই ফর্মটা যে দেওয়া হয় এই ফর্মটাতে কি লিখবা এটা কিন্তু সবাইকে দিবে। বন্ধ করার জন্য এই ফর্মটা কীভাবে ফিল আপ করবা এই ফর্মের কথাও বলবো, এবং দরখাস্তটা কীভাবে লিখবা সাদা পেজের মধ্যে সেটাও বলবো তোমাদেরকে। তো অনেকে ভাবছো কীরকম পেজ নিব, কীরকম কী নিব না নিব, তো তোমাদেরকে বলে দিই যে কোনো একটা সাদা পেজ নাও। নেওয়ার পরে তোমাদেরকে প্রথমেই লিখতে লাগবে এখানে, তো আমি ফোনটাকে এভাবে করে নিলাম ঠিকঠাক করে। তো দেখে নাও একটু, প্রথমেই লিখতে লাগবে দরখাস্ত আবেদনপত্র 2, এখানে দেখতে পাচ্ছি এখানে লিখতে লাগবে 2 লিখলাম, হয়ে গেছে। টু দ্য, এখানে তারপর লিখবো দ্য ব্যাংক ম্যানেজার, টু দ্য ব্যাংক ম্যানেজার, ঠিক আছে। তারপরে এই সাইডে লিখবো আমার ডেট দিব, যে ডেটে তোমরা আবেদনপত্রটা ওখানে দিবে সেই ডেটটা লিখবে এখানে, ঠিক আছে। ডেট লেখা হয়ে গেছে। লেখার পরে এখানে লিখবো বিষয়। আমি যেমন লিখছি ঠিক তেমনটা লিখো, তাহলে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। এরকমই লিখবা, সেম হুবহু এরকমই লিখবা। এখানে কি লিখবা, বিষয়টা লিখবা সেভিং অ্যাকাউন্ট বন্ধ করার আবেদনপত্র, ঠিক আছে। হয়ে গেছে, বিষয় আমরা লিখলাম ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা আবেদনপত্র, একটা চলে গেল। দ্বিতীয়তে লিখবো আমরা এখানে মহাশয়। তারপরে এখান থেকে আমি লিখবো যে যেমন লিখি আমি, মহাশয় লেখা হয়ে গেছে। এখন লিখবো আমি তারপরে আপনার যে নামটা আছে এখানে আপনার পুরো নামটা দিয়ে দিবেন। দেওয়ার পরে লিখবেন আমার একটা সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, ওকে। সেভিং অ্যাকাউন্ট লিখলে হবে, অ্যাকাউন্ট আছে আপনার ব্রাঞ্চে, ঠিক আছে, আছে আপনার ব্রাঞ্চে। আমার অ্যাকাউন্ট নাম্বার লিখবেন এইভাবে করে। অ্যাকাউন্ট নাম্বার লেখার পর এখানে আমি যে ভাষায় লিখছি সেম এইরকম 1 2 3 4 এরকম করে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে তারপরে লিখবেন বর্তমানে আমি আমার এই অ্যাকাউন্টটি বন্ধ করতে চাই। বর্তমানে আমি আমার এই অ্যাকাউন্টটা বন্ধ করতে চাই, তাই কমা আমার কিছু সমস্যার কারণে, ঠিক আছে। হয়ে গেছে, সম্পূর্ণ লেখা হয়ে গেছে। আমি বন্ধ করতে চাই আমার ব্যাংক অ্যাকাউন্টটি। তারপরে এখানে লিখবেন ধন্যবাদ, হয়ে গেছে। তারপরে আর কিছু লিখতে লাগবে, ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন। যেমন নেম, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, তারপরে ডিস্ট্রিক্ট, পিন, ফোন, হয়ে গেছে। সম্পূর্ণ আপনার যে নাম আছে, যেমন আমার নাম প্রতাপ, আমি লিখে দিলাম প্রতাপ। তারপরে সম্পূর্ণ বাকি নামটা লিখে দেবেন, ওকে। তারপর আপনার গ্রাম, ভিলেজ, পোস্ট অফিস লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এই কাগজটা নিয়ে যাবেন আপনাদের ব্যাংকের ওখানে, ঠিক আছে। ব্যাংকের এখানে আমি লিখলাম এখানে যে আমার ব্যক্তিগত সমস্যার কারণে, আমি লিখলাম আমার কিছু ব্যক্তিগত, এখানে হবে ব্যক্তিগত,
ঠিক আছে, এখানে হবে আপনাদের ব্যক্তিগত, এখানে হবে আর কিছু ব্যক্তিগত সমস্যার কারণে, এই জিনিসটা এখানে উল্লেখ লিখতে লাগবে কিন্তু, ঠিক আছে। আর এগুলো অতটা কিছু চেক করবে না, সম্পূর্ণ চেক করবে তোমার এই কাগজটা, এই কাগজটা তোমার চেক করা হবে ভালো করে। তো হয়ে গেছে, এরপরে সই সিল করে দিবে, এখানে ব্রাঞ্চে যাবো, ব্রাঞ্চে সই সিল করে দিবে এই জায়গাতে, করে দিবে। দেওয়ার পর এখানে লিখতে লাগবে আপনার যে ব্রাঞ্চ, আপনাদের যে ব্রাঞ্চে আপনার খাতা আছে, বই আছে, যেমন আমার বালুরঘাট, বালুরঘাট আপনার যে ব্রাঞ্চের কোড আছে লিখলে লিখবেন, নাহলে ওখানে যাই বলবেন ও লিখে দিবে। তবে আপনার যে নাম, যেমন আমার নাম প্রতাপ, ঠিক আছে, সরি, আমার নাম লিখলাম এখানে, ঠিক আছে। তারপরে আমার এই যে ইয়েটা আছে ভিলেজ লিখলাম, তারপরে এখানে ভিলেজ লেখার পর পোস্ট লিখলাম, তারপরে এখানে পুলিশ স্টেশন, তারপরে ডিস্ট্রিক্ট লিখলাম, বাস এইভাবে করে লিখে সম্পূর্ণ আপনাদের ভিলেজ আছে এখানে লিখবেন, পোস্ট লিখবেন, এখানে পোস্ট পুলিশ স্টেশন লিখবেন। লেখার পর এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, আপনার যে মোবাইল নাম্বারটা আছে, মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে আপনি যেটা হন সেটা সিলেক্ট করে নেবেন। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, এই জায়গায় অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর আপনাদের যে এটিএম কার্ড আছে, এটিএম কার্ডের নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার অ্যাপ্লিকেশন একটা সিগনেচার করবেন, বাস কমপ্লিট। আর কিচ্ছু করতে লাগবে না, সিম্পল, অত কিছু লাগবে না, মোবাইল নাম্বার এই দিবেন, বাস কমপ্লিট। এটা একটা ছোট্ট মানে ছোটো একটা, তো প্লিজ একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, তোমার পাশে রাখো, এইভাবে এসবিআই বন্ধ করে লিখবা। তো আরও যদি কিছু তোমাদের প্রবলেম সমস্যা হয় তো আমার কমেন্টে বলবো, অবশ্যই তোমাদের জন্য আলাদা কোনো একটা ভিডিও বা আলাদা করে টপিক নিয়ে আসবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।